হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9:30। তো রেডি হয়ে গিয়েছি সাইট সিন দেখার জন্য। আর কাল রাত্রে উঠেছিলাম, রাত্রে না বিকেলে উঠেছিলাম দার্জিলিংয়ের একটা হোমস্টেতে। তো এটা একদম মেন শহর বলা যায়, প্রচুর ভিড়। এখানের ভিউ দেখাচ্ছি কেমন ভিউ। তার আগে সোনাইকে দেখাই। সোনাই রেডি রেডি। তো ব্যালকনি ভিউটা দেখাই। এই যে ব্যালকনি ভিউ আমাদের, আর এই যে রোড। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাট আমাদের গাড়ির আসতে একটু লেট হবে, কেননা দার্জিলিংয়ে প্রচুর জ্যাম। তো সেই জন্য একটা শপিং মলে গেলাম আর কিছু কসমেটিক নিচ্ছিলাম, বাট দেখছিলাম কেননা টাইমটা তো কাটাতে হবে, তাই না? তো আমার সোনাইও দেখছিল আমার পিছন পিছন, ওর পছন্দ হচ্ছিলো এই পুতুলগুলো, তো নেবে বায়না করছিল। বাট এখন দেবো না, এখন সাইড সিনগুলো ঘুরে আসবো। যখন ফিরে আসবো তখন ওকে একটা কিছু খেলনা হোক, পুতুল হোক, যাই হোক কিছু কিনে দিতেই হবে। তো চলুন, আমাদের গাড়ি চলে আসছে, খবর পেলাম, তো বেরিয়ে পড়ি। টয় ট্রেন, গাড়িতে যেতে যেতে দেখলাম টয় ট্রেন, আর প্রচুর রাস্তায় জ্যাম, মাঝে মাঝে তো গাড়ি দাঁড়াচ্ছে। তো টয় ট্রেন দেখে খুব ভালো লাগলো। তো চলে আসছি আজকে ফার্স্ট সাইট সিন জাপানিজ টেম্পল। তো ওখানে আছে আজকে সবাই। সোনাই কই? দেখতে পাচ্ছি না তো, হ্যালো করো, দেখতে পাচ্ছি না তো। ওই যে পিছনে লাইটটা প্রচুর এফেক্ট করছে। তো চলুন এবার উপরের দিকে ওঠা যাক, দেখা যাক কি আছে। এসো এসো, চলো। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা, রোদ নেই, প্রচুর ঠান্ডা। এরপরে আসছিলাম দার্জিলিংয়ে জু। তো এই জুটা অনেকটা বড়। তো সোনাইকে নিয়ে হাঁটা খুবই মানে চাপের একটা ব্যাপার যাকে বলে। ও একদম হাঁটবে না, ওকে কোলে নিতে হবে। এই পাহাড়ি জায়গায় বারবার উঁচুতে ওঠা হচ্ছে, কোলে নিতে খুব অসুবিধা। ও পাপার কাছে যাবে না, মায়ের কোলে চাপবে। তাহলে ভাবুন, মা নিজেই হাঁটতে পারে না, আবার মায়ের কোলে চাপবে। তো এখানে ছিল দুটো মিউজিয়াম। এখানে মিউজিয়ামে মূলত যেটা বেশি ছিল পশু পাখি, তারপর আরও যেটা মানে সব থেকে বেশি ছিল পাহাড়ের সম্পর্কে, মানে কোথায় কোন পাহাড়, কারা কারা পাহাড়ে গিয়েছিলেন, মানে সেই সব বিভিন্ন বিস্তারিত অনেক কিছুই মানে মিউজিয়ামে ছিল। তো ফাইনালি আসছি ঘুরবো না তো কষ্ট হলেও মেয়েকে কোলে নিয়ে মাঝে মাঝে হাঁটিয়ে একটু বুঝিয়ে বাঝিয়ে ওকে নিয়ে মোটামুটি অনেকটা জায়গা ঘোরা হয়েছে, মানে পার্কের ভেতরটা। তো এবার আমরা যাব পার্কের একটা অন্য সাইডে। একটা সাইড ঘোরা হলো, এবার যাব অন্য সাইডে। তো বিভিন্ন যে পশু পাখি ওগুলো আছে, ওগুলো সোনাইয়ের জন্যই মেন দেখতে আসে। এগুলো তো আমরা তো দেখেছি, বাট ওর যাতে মজা হয়, ওর যাতে ভালো লাগে, তো সেই জন্যই ওকে দেখানোর জন্যই চারিদিকে হাঁটাহাঁটি হচ্ছে। এই পার্কে মূলত সব থেকে যেটা বেশি দেখা যায় সেটা হলো রেড পান্ডা। এই সাইডটাই আছে, ওই যে ওই গাছে না ঘুরছে। তো যাই হোক, আমি জাস্ট ক্লিপটা একটু নিয়েছিলাম, সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। রেড পান্ডা প্রচুর ছিল। তো এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে আরেকটা কাজ আছে, কিছু চা কিনতে হবে, কেননা দার্জিলিং আসার খবর শুনেই আমাদের যে আত্মীয়রা আছে আমাদের বাড়ির জন্য, সবার জন্য না চা নিয়ে যাব। তো এখানের চা তো খুব ফেভারেট আর খুব বিখ্যাত। তো সেই জন্য কিছু নেই চাটা কিন্তু নিয়ে যাব। তো একবার যাব টি গার্ডেন, ব্যাস, তারপর আজকে হোটেলে ফিরবো। এরপর ফাইনালি কালকে যাব স্টেশন, কালকে আমাদের ট্রেন। তো চলুন তাহলে এবার বাড়ির পথে ফেরা যাক। অনেকক্ষণ হাঁটলাম, অনেক টায়ার্ড লাগছে। লাস্ট আমাদের সাইড সিন আজকের মতো টি গার্ডেন আসছি। এখানে টি নেব বাড়ির সবার জন্য। ওই যে টি গার্ডেন। দার্জিলিংয়ে এসে মোটামুটি এই ভিউটা একটু ভালো দেখছি। তো বাদ বাকি চারিদিকে তো এই তো বললাম, শুধু গাড়ি আর গাড়ি। এই জায়গাটা ভালো লাগছে। চা কেনার আগে দারুণ একটা জিনিস, এখানে সবাইকে চা টেস্ট করানো হচ্ছে, তারপর চা কিনতে পারেন। তো সেই জন্য আমিও নিয়ে নিলাম একটু চা। খুব সুন্দর টেস্ট, কিন্তু জানি না ওরা কতটা পরিমাণ চা দিয়েছে, বাট মানে স্মেলটা কিন্তু খুব সুন্দর। তো আমরা সেই ভেবে নিয়েছিলাম দার্জিলিং টি, এগুলো নিয়েছিলাম প্রায় 2 কিলোর মতো। তারপরে আরও ছিল মশালা টি, অরেঞ্জ টি। তো মোটামুটি আমাদের সব নেওয়া কমপ্লিট। তো চলুন এবার আমরা যাব মল রোড, ওখানে একটু হাঁটবো। এখানে আসার পর সোনাইকে বললাম যে হর্স রাইডিং করতে, ভাবলাম করবে না, কিন্তু জানি না আজকে হঠাৎ কী মনে হলো, তো হর্স রাইডিং করছে। ভয় পাচ্ছে না, বাট ওর সাইডে মানে যেতে হচ্ছে, নাহলে না দেখতে পেলে ভয় পায়।
তো এখানেই আমি দোকানে কিছুই তেমন পেলাম না শপিং করার মতো, তো সেই জন্য আর কি ফাইনালি হোটেলে ফিরবো। আর এত দিন আমাদের যে প্যাকেজে 10 দিনের ট্যুর ছিল, তো এই যে দাদা আমাদের গাইড ছিলেন, তো উনি আমাদের ঘুরিয়েছেন 10 দিন। মানে ওনার সাথে কথা বলে ওনার ব্যবহার খুব খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম যখন আসবো আমরা চাইবো উনি যেমন আমাদের গাইড হন। তো চলুন, এবার খুব খিদে পাচ্ছে, কেননা এখন বেজে গিয়েছে প্রায় বিকেল 4টে। একটা হোটেল পেয়েছি, তো আগের দিন এখানেই খেয়েছিলাম। এখানে দিয়েছে ডাল, আর আমরা মাছ অর্ডার করেছিলাম, আর আছে 2টো সবজি, পাঁপড় ভাজা, স্যালাড, আর সোনাইয়ের জন্য নিয়েছিলাম একটা ফ্রাই ফিশ। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। মানে কি বলবো, এই যে খাচ্ছি কি যে তৃপ্তি লাগছে কি বলবো, সারাটা দিন না খেয়ে দিয়ে ঘোরা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসছি হোটেল রুমে। আর একটা টিভি দিয়েছিল, টিভিটা তো ইউজ করতে হবে বলুন, হোটেল রুমে এত টাকা দিয়ে আসছি। তো গান শুনছিলাম বরের সাথে, রোমান্টিক একটা মুহূর্ত, কেননা আজ লাস্ট নাইট দার্জিলিংয়ে। তো আমি একটাই সাজেস্ট করবো সবাইকে, দার্জিলিংয়ে আসার থেকে আপনারা যদি অফবিট সাইডগুলো ভিজিট করেন আমার মনে হয় খুব ভালো লাগবে, কারণ দার্জিলিং এখন প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর জ্যাম। তো ওর থেকে অফবিট সাইডগুলো বেশি ভালো লাগে। তো চলুন তাহলে, টাটা, বাই বাই।